নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেলদার একাধিক বাজারে প্রশাসনের অভিযান। সাত সকালে বেলদার একাধিক বাজারে প্রশাসনের হানা, মূল্যবৃদ্ধি ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখা হলো। মঙ্গলবার সকালে বেলদার একাধিক বাজারে অভিযান চালালো জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের একটি দল। অভিযানে জেলা দুর্নীতি দমন শাখার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের আধিকারিকদের এই আকস্মিক অভিযানে সকাল থেকে বেলদা বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দিন সকালে বেলদার পরিচিত মশলা মার্কেট, লাখপতি রোড, নন্দ মার্কেট এবং সবজি বাজারে পৌঁছন আধিকারিকরা। সম্প্রতি চিনি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে চলেছে। সেই মূল্য বৃদ্ধির কারণ, বাজারে বিভিন্ন পণ্যের বর্তমান দাম এবং সরবরাহ পরিস্থিতি কেমন রয়েছে তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযানের সময় বিভিন্ন বিক্রেতার সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা। পণ্যের দাম, সরবরাহ এবং বাজারের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। খড়গপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুপম বাগ জানান, মুখ্য সচিবের নির্দেশে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অভিযান চলছে। বেলদার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত তথ্য রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি। সকাল সকাল প্রশাসনের একাধিক দপ্তরের আধিকারিকদের এই আকস্মিক অভিযানকে ঘিরে বেলদার বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। আপনার যে মিনি কি যেটা এটা 50 টাকা আগে থেকে কি বেশি আছে না কম আছে? না, একই রকমই আছে। এর বাজারে কোনো মূল্য এখন চালের দাম বেড়েছে, এই প্রতিদিন চালের দাম বেড়েছে। চালের দাম একটু বেড়েছে, তবে একই রকম খুচরো বাজারে কতটা বেড়েছে? কত 20 টাকা বেড়েছে। কম হতো নাকি? আবার কমে যেতে পারে, মিলের উপর নির্ভর। এটা তো কোনো বিয়ে নয়। চিনি বিক্রি করে চিনি? না, আমাদের চিনি বুঝতে পারবো না। চালটা কত এটা সংকর এখন রোলে তিন জায়গায় থাকছে সংকর। সংকর চাল কি নাম আপনার? মানিক চাল। ওটা 220 70 টাকা পাইকারি। করলা করলা 220 দাও 80 টাকা। বাড়া দাম আর দুটো রকম দাম আছে, নিচে আমার টাকা 5 টাকা টাকা রাখছি। ও আর যদি ঠিক করতে পারো তাহলে আমার টাকা কম দাম। দাম বেশি। বেগুনটা কত বললেন? বেগুন 530 60 টাকা। বলা হয় যে কেন পাচ্ছি কিছু বলা হয় জানো বলছি কত দাম? আমি বলছি আর যদি কম হয় আমার কাছে না না কথা বলনি। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিলো 55 এটা হলো 50 কয়টা বললো ওইটা? এটা 50 এগুলো কিনা হয়েছে কিন্তু 80 টাকা করে। আমি লিখি 5টা। এটা আলু আরো
লালটা রেখেছি দেখতে পাও না, এখানে বিট রেখেছি লালটা হচ্ছে 400 টাকা, 8 টাকা কিলো। अभी टारगेट করে কিনে খেয়েছি 80 টাকা। হ্যাঁ 100 আপনাকে কোনো দাম বাড়ান আর ইচ্ছে করতে একটু বাড়ান। টার্গেট তো আপনার নাম বলুন। তরুণ দত্ত। হ্যাঁ আর ওই গোডাউনটা কিন্তু আমার সেখানে ঢোকার দরকার নেই, সবজি মার্কেটে ঢোকার বড় বড় আমাদের মুখে যেখানে এসি কারণে যে বুদ্ধি অর্ডার আছে উপরে আমার নাম ইচ্ছে একটু হবে যেন ওই জিনিস বাড়াবেন। টার্গেট তো কত করে 8 টাকা করে দিন। হ্যাঁ আর চাপাডাঙ্গাটা মানে হলুদ রাস্তা, ওটা হচ্ছে 420 টাকা, মানে 8 টাকা 40 পয়সা। আর না, না উনি কি বলছেন আগে বলুন। না আমি না আগে উনি কি বলছেন হ্যাঁ এবছর পরে গেছি 45 টাকা গাড়ি 25 টাকা বিক্রি হচ্ছে, 14 লাখ টাকা চলে গেছে অলরেডি। আর আমি পুরো পড়িয়েছি বড়বিদা এই যে চন্দ্রকানা রোডে বিক্রি হচ্ছে 350 টাকা বস্তা, আর তার থেকেও কম দামে 350 মানে 700 টাকা। 7 টাকা এই গাড়ি বিক্রি হচ্ছে, এটা বিক্রি হচ্ছে 300 টাকা বস্তা। এবার দুটো টাকা এটা মানে ধরো ছোট ছোট আছে, চালানটা দেখি এটা কি দেখা এটাই তো উপরে চালান। কতগুলোর মধ্যে কেজি কত করছে এই আমার কে লাগে ওইখানেও আছে পেঁয়াজ কত করছে? স্যার এখন পাইকারি হচ্ছে 40 থেকে 50 টাকা কিলো কিলো ওটা কি বাড়া আছে? মার্কেটে এখন ওখানে তো এখন 50 টাকা কেনা হয়ে যাচ্ছে। কোথায় কিনছেন আপনি? আপনার নাম? আমার নাম হচ্ছে রণদীপ পাল। আপনি কত করে বিক্রি করছেন? পাইকারি হ্যাঁ কত করে বিক্রি করছেন? 40 থেকে 50 টাকা যেরকম চালান আসছে ওরকমই হয়, ওরকম হবে না। চালান যেরকম কাঁচা মাছ এখানে একদম দাম বলছে জমিদার সিংহের ফিরে এসেছি এরপরে কিন্তু রেড হবে কত বলে চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারি ওদের একটা মিটিং হয়েছে। এই আমাদের কিছু কিছু কমোডিটির দাম বাড়ছে মার্কেটে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, যেমন চিনির দাম হঠাৎ বেড়েছে, পটাটো কিছুটা বাড়ছে, চালের দাম মানে 5-6 টাকা বেড়েছে। আমরা আজকে এসেছি জাস্ট মার্কেটটা সার্ভে করতে। আমাদের সাথে পুলিশের দপ্তরের সিআই আছেন, আমাদের এনফোর্সমেন্ট দপ্তরের এসআই আছেন, আরও আছেন ওসি সাহেব আছেন, কনজিউমার ফোরামের লোক আছেন, কনজিউমার লোক আছেন। তো আমরা দেখতে এসেছি যে কীভাবে মার্কেটটা বাড়ছে এবং লোকালি বাড়ছে কিনা, এটা আমাদের মেন। লোকালি এই জিনিসের দাম বাড়ছে কিনা, লোকালি বাড়লে আমরা কিন্তু অ্যাকশন নেব, ঠিক আছে। আজকে কি সেরকম কোনো সাসপিসিয়াস কিছু পেয়েছেন দোকান? আমরা এখন কিছু পেলাম না, ওরা বলছে যেগুলো চিনি আছে মিল থেকে মিলে বাড়া আসছে। আমরা কয়েকটা ভাউচার দেখলাম, ঠিক আছে, একটু বাড়া আছে। তো বলছে এটা ফ্লাকচুয়েট করে, আবার দাম কমতে পারে, আবার কোন কোন মার্কেট দেখলেন আপনারা? আমরা প্রথমে সুগার বা ওখানে যে মানে ওই ভুসি মালের যে লাখপতিগুলো দেখলাম, তিনটে দোকান দেখলাম, দেখলাম। তারপরে এখানে সবজি মার্কেট দেখলাম, আলু যে হোলসেল করেন আলু বা পেঁয়াজ, মোটামুটি ওদের কথা বললাম। আমরা এটাও বলে দিলাম যে যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে বা রাজ্য সরকারের নির্দেশ আছে, এটা কিন্তু লোকালি বাড়ানো যাবে না, ওপরে কি বাড়ছে সেটা ওপরে অথরিটি দেখবে।
সরকারিভাবে যে দামগুলো বাড়ানো হচ্ছে ওগুলো কি কমার কোনো সম্ভাবনা রয়েছে? ওটা আলোচনা হবে ওপর লেভেলে, ওটা আমাদের লেভেলে নয়। গত কয়েকদিনে চিনির যেভাবে দাম বেড়েছে, চিনির দামটা আমরা যা দেখলাম চিনির দাম মানে মিল থেকে বাড়া আসছে বলছে, তো আমরা ওটা রিপোর্ট দেবো। আর যদি কেউ এরকম দাম বৃদ্ধি নেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া তাহলে হচ্ছে? আমরা কিন্তু মানে আমাদের যা যা ল আছে, রুল আছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। স্যার, আপনার নাম মানে আর ডেপুটি? অনুপম বাগ, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, খড়গপুর থাকবে। ঠিক আছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।